মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক এলকহল ফেনল আৰু ইথাৰ চেপ্টাৰটো 2016 পৰা 2019 লৈ আসাম হায়াৰ ছেকেণ্ডাৰী এডুকেশ্যন কাউন্সিলত ইতিমধ্যে হৈ যোৱা প্ৰশ্নসমূহ সলভ কৰি দিব ওলাইছো। প্ৰথমতে আমি সলভ কৰিম 2016। প্ৰথমতে আমি সলভ কৰিম। তো মই এতিয়া তোমালোকক সলভ কৰি দিব ওলাইছো 2016 প্ৰশ্ন। তো 2016 প্ৰথম প্ৰশ্ন আহিছিলে প্রোপেন 1 2 3 ট্রায়লৰ গঠন সংকেত লিখা। কি প্রোপেন 1, 2, 3 ট্রায়লৰ গঠন সংকেত লিখা। প্রোপেন 1 2 3 ট্রায়লৰ গঠন সংকেত লিখা। এইটো আমাৰ 2016 ফার্স্ট প্রশ্ন। প্রোপেন মানে 3টা কার্বন। কি প্রশ্নটো প্রোপেন 1 2 3 ট্রায়লৰ গঠন সংকেত লিখা। প্রোপ মানে কেইটা কার্বন? 3টা কার্বন। ট্রায়ল মানে তিনোটাতে কি আছে? OH আছে। হাইড্রোজেন ফিল করলে 1 2 দুটা হাইড্রোজেন লাগবে। ইয়াত 1 2 3 এটা হাইড্রোজেন লাগিব। 1 2 তার মানে দুটা হাইড্রোজেন লাগবে। এইটোৱে হল প্রোপেন 1 2 3 ট্রায়লৰ গঠন সংকেত। প্রোপেন মানে 3টা কার্বন। 1 2 3 একতো আছে, দুইতো আছে, তিনতো আছে। কি আছে? OH আছে। সেইটোৱে হল প্রোপেন 1 2 3 ট্রায়লৰ গঠন সংকেত। আশা কৰো তোমালোকে প্রশ্ন এনসারটো বুজি পালা। সেনেকে তোমালোকে লিখি লবা। এনসার দি এনেকে লিখি ললা। ইয়াৰ এনসারটো হল এইটো। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে যে নিম্নোক্তবোৰৰ উত্তৰ দিয়া। নিম্নোক্তবোৰৰ উত্তৰ দিয়া। নিম্নোক্তবোৰৰ উত্তৰ দিয়া। নিম্নোক্তবোৰৰ উত্তৰ দিয়া। এই নাম্বাৰ প্ৰশ্ন দিছে তলত দিয়া বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা। তলত দিয়া বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা। তলত দিয়া বিক্রিয়াটো কি কৰা? সম্পূৰ্ণ কৰা। তলত দিয়া বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা। কি প্রশ্নটো? CH3Br plus C2H5ONA ডট 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 প্লাস ডট ডট ডট। তাহলে আমার অ্যান্সার কি হব? এই NaBr লগত গুচি যাব, বাকি থাকিল কি এতে? তাহলে আমার CH3Br plus C2H5ONA কি হব? এই Na আৰু Br মিলে NaBr হব, বাকি থাকিল কি? C2H5OCH3 C2H5OCH3 প্লাস Na আর Br মিলে হব NaBr। Na আর Br মিলে হল NaBr আর এই CH3 যাব ওর লগত। তাহলে কি হব? C2H5OCH3 C2H5OCH3 Na আর Br মিলে NaBr। আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা। ইয়াৰ ডিটেইলস তোমালোকে জানিব খুজিলে মোৰ এটা এই চেনেলটোতে ভিডিও আছে, ইথাৰৰ প্ৰস্তুত প্ৰণালী, উইলিয়ামসন ইথাৰ সংশ্লেষণ পদ্ধতি। তাতে গৈ তোমালোকে ডিটেইলছত এটো আকৌ চাই লব পাৰিবা। আশা কৰো তোমালোকে বুজি পালা। স্ক্রিনশট মাৰি ৰাখা। এনসারটো কি হ'ব? তেতিয়ালে Na আৰু Br মিলি হ'ব NaBr, C2H5O আহিব CH3 লগত। সেইকাৰণে C2H5 এইটো ইথাৰ হৈ গল আলটিমেটলি। নেক্সট প্রশ্ন কি আছে? ইথাৰৰ তুলনাত এলকহলবোৰ পানীত অধিক দ্ৰৱণীয় হয় কিয়? ইথাৰৰ তুলনাত এলকহলবোৰ পানীত অধিক দ্ৰৱণীয় কিয়? অধিক দ্ৰৱণীয় কিয়? সো আমি জানো ইথাৰ আৰু এলকহল কি? এলকহল মানে হৈছে HOR। HOR এটো যদি আমি পানীৰ লগত লগ লগাও, সাপোজ মই পানী কেনেকৈ লিখিলো
তেতিয়াহ'লে ইয়াৰ লগত আনটো আণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰিব। আকৌ সেম এলকহলে সাপোজ OHR এলকহলত দেখা যায় ওয়েও পানীৰ লগত হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে, হাইড্ৰজেনও পানীৰ লগত আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। কিন্তু যদি ইথাৰ বিলাক হয়, ইথাৰ যদি হয় কেৱল ওয়েহে পানীৰ লগত আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। তেতিয়াহ'লে এলকহলত অক্সিজেন আৰু হাইড্ৰজেন দুয়োটাই পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে, কিন্তু ইথাৰে কেৱল অক্সিজেনৰ জৰিয়তে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। সেইবাবে ইথাৰৰ তুলনাত এলকহলবোৰ কি হয়, অধিক দ্ৰৱণীয় হয়। তেতিয়াহ'লে কি কৰিবা, এই দুটা আঁকি দিবা। এলকহলৰ OAO Hৰ লগত আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিছে, এলকহলৰ HCO ওৰ লগত আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিছে। কিন্তু ইথাৰে দেখা যায় কেৱল অক্সিজেনৰ জৰিয়তে পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব, কাৰণ ইয়াত H নাই, H ৰ লগত নোৱাৰে, কিন্তু ইয়াত O পাৰে, HO পাৰে। তেতিয়াহ'লে আমি এনসাৰটো কি লিখিম, যে এলকহলত থকা অক্সিজেন আৰু হাইড্ৰজেন দুয়োটা পৰমাণুৱে পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে, কিন্তু ইথাৰে কেৱল অক্সিজেনৰ জৰিয়তেহে পানীৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰজেন বান্ধনী গঠন কৰিব পাৰে। সেইবাবে ইথাৰৰ তুলনাত এলকহলবোৰ কি হয়, পানীত অধিক দ্ৰৱণীয় হয়। তো আশা কৰো তোমালোকে এনসাৰটো বুজি পালা। নেক্সট প্রশ্ন কি দিছে, এইটো নিম্নোক্ত প্রশ্নবোৰৰ উত্তৰ দিয়া, এইটো হে। নেক্সট প্রশ্ন দিছে যে ফিনলক জিংকৰ গুড়িৰ লগত উত্তাপিত কৰিলে কি ঘটে, ৰাসায়নিক সমীকৰণ দিয়া। ফিনলক জিংকৰ গুড়িৰ সৈতে উত্তাপিত কৰিলে কি ঘটে, উত্তাপিত কৰিলে কি ঘটে, ৰাসায়নিক সমীকৰণ দিয়া। ৰাসায়নিক সমীকৰণ দিয়া। তেতিয়াহ'লে ফিনলক জিংকৰ গুড়িৰ সৈতে বিক্ৰিয়া কৰিব লাগে। আমাৰ এনসাৰ কি হ'ব, ফিনলটো বেঞ্জিনৰ লগত OH, ইয়াৰ লগত যদি জিংকৰ গুড়ি দি হিট কৰা যায় তেতিয়াহ'লে এটোৰ পৰা কি হৈ যায়, বেঞ্জিন হয়, প্লাস Z আর O মিলি হয় ZNO। এই H তাতে সোমাই আছে। তেতিয়াহ'লে আমাৰ কি কম, যে ফিনলক যদি মই জিংকৰ গুড়িৰ সৈতে উত্তাপিত কৰিব দিওঁ তেতিয়াহ'লে মই কি পাম, বেঞ্জিন পাম আৰু ZNO পাম, এই H তাতে সোমাই আছে। তেতিয়াহ'লে ফিনলক জিংকৰ গুড়িৰ সৈতে উত্তাপিত কৰিব দিলে বেঞ্জিন উৎপন্ন হয়। তো আশা কৰো তোমালোকে বুজি পালা। এইখিনিয়ে আছিল আমাৰ 2016 প্ৰশ্ন। 2016 প্ৰশ্নখিনি আমি সলভ কৰিলো। নেক্সট আমি চাম 2017 কি প্ৰশ্ন আহিছে। এইবাৰ আমি চাম 2017 ফার্স্ট প্রশ্ন হয়েছে ফিনল আম্লিক হয় কিয়, কারণ দর্শোৱা। ফিনল আম্লিক হয় কিয়, কারণ দর্শোৱা। কারণ ফিনল আম্লিক হয় কিয়, কারণ দর্শোৱা। তো ফিনলে কি করব পারে, জলীয় দ্রবত ফিনক্সাইড আয়ন আৰু H পজিটিভ আয়ন উৎপন্ন কৰিব পাৰে। ফিনলে কি কৰিব পাৰে, ফিনক্সাইড আয়ন আৰু H পজিটিভ আয়ন উৎপন্ন কৰিব পাৰে। এই ফিনক্সাইড আয়নে আকৌ সংস্পন্দন দেখুৱাব পাৰে। ই যাব ইয়াত, আকৌ সি যাব ইয়াত, ই যাব ইয়াত।
আকৌ সি যাব ইয়াত, সি যাব ইয়াত। আৰু ফাইনেলি সেইটো আকৌ আগৰ ঠাইলৈ গুচি যাব। তো ফিনলে কি কৰিব পাৰে তেতিয়াহ'লে, এনসাৰটো কি লিখিম আমি, যে জলীয় দ্ৰৱত ফিনলে ফিনক্সাইড আয়ন আৰু H পজিটিভ আয়ন উৎপন্ন কৰিব পাৰে, আৰু এই ফিনক্সাইড আয়নে সংস্পন্দনৰ জৰিয়তে সুস্থিৰ হয়, সেইবাবে ফিনল বৰ আম্লিক হয়। আশা কৰো তোমালোকে এনসাৰটো বুজি পালা, আৰু পাৰিলে এইখিনি দি দিবা। কি এনসাৰটো, যে ফিনলৰ জলীয় দ্ৰৱত ফিনক্সাইড আয়ন আৰু H পজিটিভ আয়ন উৎপন্ন হয়, আৰু এই ফিনক্সাইড আয়নে সংস্পন্দনৰ জৰিয়তে সুস্থিৰ হয়, সেইবাবে ফিনল বৰ কি হয়, আম্লিক হয়। পাৰিলে এই দুটা তোমালোকে আঁকি দিবা। তো এইখিনি হল ফিনল কিয় আম্লিক হয় তাৰ ব্যাখ্যা। তোমালোকে এই প্ৰশ্নবিলাক সলভ কৰাৰ আগতেই প্ৰথমতে চেপ্টাৰটোৰ ভালকে নলেজ বিলাক লৈ ল'বা। অলৰেডি এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰটোৰ গোটেইখিনি নোটছ মোৰ এই চেনেলটোত দিয়া আছে। ভিডিঅ' 1, ভিডিঅ' 2 এনেকৈ তোমালোকে চোৱা। চেপ্টাৰটোৰ প্ৰথমতে নলেজ বিলাক লৈ ল'বা, তাৰপিছত যেতিয়া প্ৰশ্নবিলাক সলভ কৰিবা তেতিয়াহ'লে তোমালোকৰ প্ৰশ্নবিলাক যথেষ্ট ইজি লাগিব। 2017 নেক্সট প্ৰশ্ন আহিছে, 3 ডিগ্ৰী এলকহলৰ এটা সাধাৰণ প্ৰস্তুত প্ৰণালী লিখা আৰু কেৱল ৰাসায়নিক সমীকৰণ দিবা। 3 ডিগ্ৰী এলকহলৰ সাধাৰণ প্রস্তুত প্রণালী লিখা, রাসায়নিক সমীকরণ দিবা। রাসায়নিক সমীকরণ দিবা। 3 ডিগ্ৰী এলকহল তোমালোকে এটা মাত্ৰ প্ৰচেছৰ পৰা ইয়াত পোৱা যায়, সেইটো হৈছে গ্ৰিগনাৰ্ড বিকাৰকৰ লগত যদি আমি এচিটন লগাও। এইটো ক'ত পাবা, এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰটোৰ যিটো মোৰ ভিডিঅ' আছে, এলকহলৰ প্ৰস্তুত প্ৰণালী গ্ৰিগনাৰ্ড বিকাৰকৰ পৰা, তাতে গৈ তোমালোকে এইটো বস্তু ডিটেইলছত পাব পাৰিবা। তো আমি 3 ডিগ্ৰী এলকহল লাগে, আমি এটা এচিটন ল'ম বা প্ৰপানন ল'ম। এইটো হ'ল এচিটন বা প্ৰপানন। ইয়াৰ লগত যদি মই গ্ৰিগনাৰ্ড বিকাৰক দিওঁ, সাপোজ CH3MgBr, আমি জানো গ্ৰিগনাৰ্ডৰ R হৈছে নেগেটিভ পাৰ্ট, মেগনেছিয়াম পজিটিভ পাৰ্ট, এইটো আহি ইয়াক এটাক কৰিব, অক্সিজেনৰ তাতে নেগেটিভ হ'ব, নেগেটিভ আকৌ মেগনেছিয়ামৰ লগত লগ লাগিব, তেতিয়াহ'লে কি হ'ব, CH3C, ইয়াত যেতিয়া গোটেইখিনি ইলেক্ট্ৰন ইয়াত যাব, O হ'ব মাইনাছ, মাইনাছ আকৌ মেগনেছিয়ামৰ লগত লগ লাগিব, গতিকে প্লাছ হৈ গ'ল, এইটো হ'ল মাইনাছ পাৰ্ট, এইটো প্লাছ পাৰ্ট। তলফালেদি কোনে আহিছিল, CH3 আহিছিল, আৰু ইয়াত এটা CH3 আছে। দুটা সাইডত যি আছে আমাৰ দেখা দৰকাৰ নাই, এই CH3 ইয়াক এটাক কৰিব, তেতিয়া সেইডাল O মাইনাছ হ'ব, মাইনাছ অলপ মেগনেছিয়ামৰ লগ লাগিব। এই প্লাছ মাইনাছ বিলাক তোমালোকে পৰীক্ষাত নিদিবা, এইবিলাক মই তোমালোকক জানাৰ কাৰণে দিছো। ইয়াৰ যদি হাইড্ৰলাইসিস কৰা যায়, তোমালোকে জানা পানী কেনেকে ভাঙে, H প্লাছ OH মাইনাছ, তেতিয়াহ'লে এই ওৰ লগত কোনে যাব, H, তেতিয়াহ'লে কি হ'ব এনসাৰটো, CH3COH, তলত এটা CH3 আছে, সাইডত এটা CH3 আছে, প্লাছ সাইড প্ৰডাক্ট হিচাপে কি পাম, মেগনেছিয়াম আছে পজিটিভ পাৰ্ট, মেগনেছিয়ামৰ লগত অলৰেডি ব্ৰমিন লগোৱা আছে, আকৌ পজিটিভ পাৰ্টে নেগেটিভ পাৰ্টৰ লগত লগ লাগিব, দ্যাট ইজ OH। এইটোৱেই হ'ল আমাৰ এটা 3 ডিগ্ৰী এলকহল। কেনেকৈ গম পালা, কাৰণ এই কাৰ্বনটো চোৱা, যিটো লগত OH লাগছে, সেই কাৰ্বনটো ইয়াৰ লগতো লগা আছে, ইয়াৰ লগতো লগা আছে, ইয়াৰ লগত তিনটাৰ লগত ডাইৰেক্টলি লগা আছে, সেইকাৰণে এটা 3 ডিগ্ৰী এলকহল। তো এইটোৱেই হ'ল আমাৰ 3 ডিগ্ৰী এলকহলৰ এটা প্ৰস্তুত প্ৰণালী। কেনেকে, এচিটনৰ লগত যদি আমি গ্ৰিগনাৰ্ড বিকাৰক লগাও, যিটো বস্তু উৎপন্ন হ'ব তাৰ লগত যদি আমি পানী দিওঁ, তেতিয়াহ'লে আমি টাৰ্চিয়াৰী এলকহল পাই যাওঁ। একো লিখিব নালাগে, তোমালোকে এই ৰিয়েকশ্যন খিনি দিলেই হ'ব। পাৰিলে খালি এই মাইনাছ, O মাইনাছ, মেগনেছিয়াম প্লাছ এইবিলাক দিব নালাগে, CH3 মাইনাছ, মেগনেছিয়াম এইবিলাক তোমালোকে পৰীক্ষাত দিব নালাগে। এইবিলাক মই তোমালোকৰ কাৰণে কিয় দিছো, তোমালোকক জাষ্ট বুজাৰ কাৰণে দিছো যে ৰিয়েকশ্যনটো কেনেকে সংঘটিত হৈছে। তো এনেকে আমি কি কৰিব পাৰো, 3 ডিগ্ৰী এলকহলৰ প্ৰস্তুত প্ৰণালী বনাব পাৰো। আৰু এইটো তোমালোকে এলকহলৰ যিটো প্ৰস্তুত প্ৰণালী আছে গ্ৰিগনাৰ্ড বিকাৰকৰ পৰা, তাতে তোমালোকে গ'লে ডিটেইলছত মোৰ ভিডিঅ'টো তোমালোকে চাব পাৰিবা। তো আশা কৰো এই প্ৰশ্নৰ এনসাৰটো তোমালোকে বুজি পালা। টু 2017 নেক্সট প্ৰশ্ন আহিছে, নিম্নোক্ত বিক্রিয়াটো সম্পূর্ণ করে বিক্রিয়াজাত পদার্থটোর নাম লিখা। নিম্নোক্ত
বিক্রিয়াটো নিম্নোক্ত বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰি বিক্রিয়াজাত পদার্থটোর নাম লিখা। বিক্রিয়াজাত পদার্থটোর নাম লিখা। কি প্রশ্ন? CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H2O কার্সিনোগ্রত H পজিটিভ। এইটো তোমালোকে ক'ত পাবা? এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰটোৰ মোৰ যিটো ভিডিঅ' আছে এলকহলৰ প্ৰস্তুত প্ৰণালী এলকিনৰ পৰা তাতেই গৈ তোমালোকে ডিটেইলছ চাব পাৰিবা। তেতিয়াহ'লে আমাৰ এনসাৰটো কি লিখিম? CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H2। চাবা যদি এলকিনটো অসমমিত এলকিন হয়, সো ইয়াত এটা হাইড্রোজেন আছে, দুটা হাইড্রোজেন আছে, অসমমিত এলকিন, তেতিয়াহ'লে এই ওয়াটার কেনেকে ভাঙে আমি জানো। ওয়াটার ভাঙিলে হ'ব H প্লাস OH মাইনাস। অসমমিত এলকিন হলে সদায় মাৰ্কনিকোপৰ নীতিমতে যোগ কৰিব লাগে। মাৰ্কনিকোপৰ নীতিটো কি আছিল? যিটো এই ডাবল বন্ডযুক্ত কাৰ্বনৰ ভিতৰত যিটো কাৰ্বনৰ হাইড্রোজেনৰ সংখ্যা কম তাতে ঋণাত্মক অংশ আৰু যিটো বেশি তাতে ধনাত্মক অংশ যোগ কৰিব লাগে। তেতিয়াহ'লে ইয়াৰ এনসাৰ কি হ'ব? CH3 CHOH আৰু এই CH2 আৰু ইয়াৰ এটা H মিলি কি হ'ব? CH3। আমাক কৈছে বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা। আমি অ্যাকর্ডিং টু মাৰ্কনিকোপৰ ৰুল সম্পূৰ্ণ কৰিলো। পানী ভাঙিলে H প্লাস OH মাইনাস, এই OH টো যেটো কাৰ্বনৰ হাইড্রোজেন কম আছে তাতে আহিব আৰু বেশিটো এই পজিটিভ পার্ট আহিব। আৰু ইয়াৰ নামটো কৈছে বিক্রিয়া পদাৰ্থটোৰ নামও লিখা। ইয়াৰ নাম কি হ'ব? 1 2 3। তেতিয়াহ'লে কি হ'ব? তিনটা কাৰণে প্ৰপ, যেহেতু এক বান্ধনী আছে প্রোপেন আর 2 নম্বৰত OH আছে খালি অল, তাহলে ইয়াৰ নাম কি হৈ গ'ল? প্রোপেন টু অল। তো আমাৰ প্ৰশ্নৰ এনসারটো হৈ গ'ল। আমাৰ প্ৰশ্নটো কি আছিল? যে তলত দিয়া বিক্রিয়াটো বা নিম্নোক্ত বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা। আমি সম্পূৰ্ণ করলো। আৰু বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত মানে যেটো পদার্থ উৎপন্ন হৈছে ইয়াৰ নাম লিখা। তাহলে আমি নাম লিখলো কি? প্রোপেন টু অল। তো আশা কৰো তোমালোকে 2017 প্রশ্ন কেইটা বুজি পালা। এই কেইটাই আছিল তোমালোকৰ 2017 অহা প্রশ্ন। নেক্সট আমি চাম 2018 কি প্রশ্ন আছিল। এইখিনি হল 2016 প্রশ্ন। এতিয়া আমি চাম 2018 কি প্রশ্ন আছিল। 2018 ফার্স্ট প্রশ্ন আছে 2018 প্রথম প্রশ্ন আছে নিম্নোক্ত যৌগবোৰৰ সিহঁতৰ উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। নিম্নোক্ত যৌগবোৰক সিহঁতৰ উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। কি কি দিয়া আছে? CH3 CHO, CH3 CH2 OH, CH3O CH3, CH3 CH2 CH3। এই কেইটা আমাক সজাব দিছে। তেতিয়াহ'লে ইয়াৰ এনসার কি হ'ব? আমি জানো যে যদি এলকেন থাকে এলকেন বিলাকৰ কি হয়? আটাইতকৈ কম হয়। তেতিয়াহ'লে ইয়াত এলকেন আছে, এলকেনৰ আটাইতকৈ কম হয় কাৰণ ই কোনো ধৰণৰ আন্তঃনৈবিক হাইড্রোজেন বন্ধনী গঠন কৰিব নোৱাৰে। তেতিয়া ইয়াত এলকেন আছে প্রোপেন, তাহলে প্রোপেনৰ আটাইতকৈ কম। তাৰপিছত কি হ'ব? ইথাৰ, তাৰপিছত কি হ'ব? এলডিহাইড, আৰু লাষ্টত যাই হ'ব তোমাৰ এলকহল। এইটো ক'ত পাবা? এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰটোত এলকহলৰ ভৌতিক ধৰ্ম যে আছে এই ভৌতিক ধৰ্মত যাই তোমালোকে ডিটেইলছত এইটো পাব পাৰা। এইখিনি কাৰণে মই এনসারটো কৰি দিলো। তোমালোকে মনত ৰাখিবা এলকেনৰ আটাইতকৈ কম, তাতকে অলপ ইথাৰৰ বেছি, তাতকে এলডিহাইডৰ বেছি, তাতকে এলকহলৰ বেছি। আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা। আৰু ইয়াৰ ডিটেইলছৰ ভিডিঅ'ৰ কাৰণে তোমালোকে এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰটোৰ এলকহলৰ ভৌতিক ধৰ্ম তাতে যাই তোমালোকে ডিটেইলছত ইয়াক চাব পাৰা। তো আশা কৰো তোমালোকে প্ৰশ্নৰ এনসারটো বুজি পালা। প্ৰশ্নটো এনেকে আমি সলভ কৰিব লাগিব।
নেক্সট আমি চাম 2018 নেক্সট প্ৰশ্ন কি আহিছে যে 2 মিথাইল প্ৰপেন টুঅলৰ গঠন সংকেত লিখা কি 2 মিথাইল প্ৰপেন টুঅল 2 মিথাইল প্ৰপেন টুঅলৰ গঠন সংকেত লিখা গঠন সংকেত লিখা ফার্স্ট প্রোপেন প্রোপ মানে কেইটা কার্বন 3টা কার্বন আমি এনেকে লিখি লম অ্যানসারটো কি হবো প্রোপেন মানে 3টা কার্বন 2 মিথাইল তাহলে 2 নম্বরত কি হবো মিথাইল হবো 2 মিথাইল প্রোপেন টুঅল 2 নম্বরত OH হবো এটুয়ে হল আমার অ্যানসার 1 2 2 মিথাইল বাদ পড়েছে মিথ মানে এটা কার্বন এখানে মিথাইল হল CH3 বাদ পড়লে মিথাইল হয় তাহলে 2 মিথাইল প্রোপেন 3টা কার্বন 3টা প্রোপেন টুঅল মানে 2 নম্বরত আমার কি হবো OH হবো এখানে 2 মিথাইল প্রোপেন টুঅল ইটুয়ে হইছে আমার ইটুর অ্যানসার তো আশা কৰো তোমালোকে বুজি পালা এইবিলাক লিখিব লাগিলে প্ৰথমতে চাবা তোমালোকে মেইন কার্বন চেইন কি আছে ইয়াত মেইন কার্বন আছে প্রোপ মানে 3টা কার্বন মই দিছো তাৰ পিছত কৈছে 2 মিথাইল 2 নম্বৰত এটা কার্বন বাদ পড়লে ইয়াক মিথাইল কয় আৰু প্রোপেন হৈ গল ইয়াতে তাৰ পিছত কি লিখিম আমি টুঅল 2 নম্বৰত OH দিলে হৈ যায় তেতিয়া ইটোৰ নাম হৈ গল আমাৰ কি 2 মিথাইল প্রোপেন টুঅল তো আশা কৰো তোমালোকে প্ৰশ্ন এনসারটো বুজি পালা নেক্সট প্রশ্ন কি দিছে যে 3 ডিগ্রি অ্যালকোহলৰ এটা সাধারণ প্রস্তুত প্ৰণালী লিখা 3 ডিগ্রি অ্যালকোহলৰ এটা সাধারণ প্রস্তুত প্ৰণালী লিখা সো এইটো অলপ আগত মই 2017 যে প্ৰশ্ন আছিল তাতে মই সলভ কৰি দিছো তাতে তোমালোকে চাই লো অলপ আগত সলভ কৰি দিছো 2017 এই প্ৰশ্ন ৰিপিট কৰিছিল যে 3 ডিগ্ৰী অ্যালকোহল এটা সাধারণ প্ৰস্তুত প্ৰণালী লিখা যে এচিটনৰ লগত যদি আমি গ্ৰীকনাথ বিকাৰক দি যেটো বস্তু পাম তাৰ লগত পানীৰ জল বিশ্লেষণ ঘটাও তেতিয়াহলে আমাৰ কি হৈ যায় 3 ডিগ্ৰী অ্যালকোহল প্ৰস্তুত প্ৰণালী হল অলপ আগত মই দিছিলো তোমালোকে তাৰে পৰা বস্তুটো চাই লোৱা 2017 প্ৰশ্নটো আহিছিল অলপ আগত মই সলভ কৰি দিছো গতিকে আমি ৰিপিট আৰু সলভ ইয়াতে নকৰো নেক্সট কি কৈছে নিম্নোক্ত বিক্রিয়াটোৰ ক্রিয়াবিধি লিখা নিম্নোক্ত বিক্রিয়াটোৰ ক্রিয়াবিধি লিখা কি দিয়া আছে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H2O আর্সেনব্রত H পজিটিভ CH3 CHOH CH3 তোমালোকে এই চেপ্টাৰৰ যিবিলাক ক্ৰিয়াবিধি মোৰ এটা ভিডিও আছে চাবা তোমালোকে যে এই গোটেই চেপ্টাৰটো চাবা তোমালোকে গোটেই কেইটাৰ 5টা মান ক্ৰিয়াবিধি মোৰ দিয়া আছে তাৰে ভিতৰত এটা পৰীক্ষাত আহিব এইটোও তাতে আছিল এই বস্তুটো তাতে আছিল তথাপিতো যেহেতু প্ৰশ্ন আহিছে মই সলভ কৰি দিও তোমালোকে ডিটেইলছত লাগিলে মোৰ এই ভিডিওটো তোমালোকে চাই লবা তেতিয়ালে সলিউশন বা অ্যানসার আমি কি কৰিম প্ৰথমতে H2 আর H পজিটিভ লোৱা H2O plus H পজিটিভ তোমালোকে জানা যে H2 আর অক্সিজেন পরমাণুর বহির্ফলক 6টা ইলেকট্রন থাকে ইয়াতে হাইড্রোজেনৰ লগত দুটা ইউজ হৈছে গতিকে 4টা ইলেকট্রন থাকবে এই 4টা ইলেকট্রন ইয়াতে লিখিলো এতিয়া কি হ'ব ইয়াৰ যেহেতু ইলেকট্রন বেশি আছে এই বেশিটোৱে কি কৰিব হাইড্রোজেনক ইলেকট্রন দান কৰিব দান কৰাৰ কাৰণে কি হ'ব HOH আগতে দুটা H আছিল এই এটা H মিলি কেইটা হল 3টা H অক্সিজেনে যেহেতু ইলেকট্রন দান কৰিছে তেতিয়ালে অক্সিজেন কি হ'ব এটা পজিটিভ চিন হ'ব তাহলে এটা দুটা তিনটা কৰব আহিল এই দুটা H আৰু এটা H মিলি 3টা H এটা স্টেপ 1ত আমি কি দিম যেটো বস্তু আছে লৈ আহা কি বস্তু আছিল CH3 CH ডাবল বন্ড CH2 আর ইয়াৰ পৰা যেটো পাইছো তো লৈ আহা HOH এটা কথা মনত ৰাখিবা অক্সিজেন বেশি টাইম পজিটিভ বা নেগেটিভ হয় না থাকে তেতিয়ালে ই কি কৰিব এই অক্সিজেন হাইড্রোজেনক যে ইলেকট্রন দান কৰিছিল এই অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন দান কৰিছিল এই ইলেকট্রন যাকো হি অক্সিজেনে কি কৰিব লৈ লব নিজে হৈ যাব তলত মই তলত লিখি থলো ওয়াটার
বুঝছে কিয় কেনেকে হল এই এইচ মিলে H2 যেহেতু গোটেইখিনি ইলেক্ট্ৰন অক্সিজেনে পাইছে অক্সিজেন কি হৈ গল পজিটিভ হৈ গল এতিয়া ইয়াতে ইলেক্ট্ৰনটো শিফট এইফালে হ'ব না এইফালে হ'ব কাৰণ ইয়াতে CH3 আছে তোমালোকে জানা CH3 বিলাক ইলেক্ট্ৰন ঠেলি দিয়ামূলক গতিকে ইলেক্ট্ৰন ঠেলিয়ে দিব গতিকে ইলেক্ট্ৰনটো এইফালে যাব এইফালে যোৱাৰ কাৰণে তেতিয়াহলে ইয়াত কি হ'ব চোৱা CH3 CH পজিটিভ আৰু CH2 নেগেটিভ কাৰণ গোটেইখিনি ইলেক্ট্ৰন যদি ইয়াত যাতে গেছে CH2 নেগেটিভ হ'ব আৰু ইয়াৰ ইলেক্ট্ৰন ইয়াত যোৱাৰ কাৰণে নেগেটিভ হ'ব CH3 পজিটিভ হ'ব এতিয়া এই ইলেক্ট্ৰন যেতিয়া ইয়াত গেছে তাহলে হাইড্ৰোজেন কি হৈ আছে হাইড্ৰোজেন নিশ্চয় পজিটিভ হৈ আছে গোটেইখিনি ইলেক্ট্ৰন ইয়াত তাতে গল তাহলে হাইড্ৰোজেন পজিটিভ হৈ আছে এই পজিটিভে কি করব নেগেটিভ লগত লগ লাগে কি হ'ব অলরেডি CH2 আছে আর ইয়ার পজিটিভ হাইড্ৰোজেনটো আহিলে ইয়াতে কি হ'ব CH3 হ'ব আশা কৰো তোমালোকে বুজি পালা ইলেক্ট্ৰনটো শিফট এইফালে কি হ'ব কাৰণ এইফালে CH3 আছে এইফালে শিফট হ'ব নোৱাৰে ইয়াত যেতিয়া যাব তেতিয়াহলে CH2 মাইনাস হ'ব আর ইয়াৰ ইলেক্ট্ৰন যেতিয়া তাতে গেছে হাইড্ৰোজেনটোত ইলেক্ট্ৰন নাই হাইড্ৰোজেন আগৰ নিচিনা H পজিটিভ হৈ গল এই পজিটিভে আকৌ CH2 লগত লগ লাগিলে CH3 হ'ব আর গোটেইখিনি ইলেক্ট্ৰন শিফট হোৱাৰ কাৰণে ইয়াত কাৰ্বনত কি হ'ব পজিটিভ সাইন হ'ব স্টেপ 2 ত আমি কি কৰিম জি উৎপন্ন হয় তাকে লৈ আহা ইয়াতে CH3 CH পজিটিভ CH3 প্লাস H2 আকৌ একে কথা অক্সিজেনত দুজন ইলেক্ট্ৰন আছে ই আকৌ কি কৰিব আগৰ নিচিনা ইয়াক ইলেক্ট্ৰন দান কৰিব কাৰণ ইয়াৰ বেছি আছে আর কম আছে তেতিয়াহলে কি হ'ব ইয়াতে CH3 COHH ইয়াতে পজিটিভ CH3 কিয় কাৰণ ই যেতিয়া ইলেক্ট্ৰন দান কৰিছে অক্সিজেনৰ কমিছে সেইকাৰণে প্লাস হৈছে দুটা H আছে দুইফালে মই দুটা H দিছো ইয়াৰ লগত এটা বন্ধুত্ব হৈছে বন্ড এটা লৈছে আৰু ইয়াত এটা H আছিল H2 ইয়াতে থাকি গল ফাইনালি কি হ'ব স্টেপ 3 যেটো উৎপন্ন হৈছে তো লৈ আহা CH3 CH3 OH H পজিটিভ মই তোমালোক বারবার কইছো অক্সিজেন বেশি টাইম পজিটিভ নেগেটিভ হয় না থাকে এইবার কি করব এই হাইড্রোজেনের এজৰ ইলেক্ট্রন ইয়াত দান কৰিব দান করার কারণে ইয়াতে কি হ'ব CH3 CH O আর H মিলি হৈ গল OH প্লাস এই হাইড্রোজেনৰ গোটেই ইলেক্ট্রন অক্সিজেনক দিয়াৰ কাৰণে হাইড্ৰোজেনটো কি হৈ যাব প্লাস হ'ব আলটিমেটলি তোমালোকে চোৱা এইটোৱে হৈছে হৈ গল আশা কৰো তোমালোকে বুজি পালা প্ৰথমতে ওয়াটার লিখিম ওয়াটাৰৰ লন পেয়ার ইলেক্ট্রন যি অনাবদ্ধ হাইড্ৰোজেনক দি দিব দি দিয়াৰ কাৰণে ইয়াত 1 2 3 তিনটা হাইড্ৰোজেন আছে ও আছে অক্সিজেনৰ কমি গল কিয় অক্সিজেনে দান কৰিছে কাৰণে পজিটিভ হল পিছত যেটো প্ৰশ্ন আছে আমি লৈ আহিলো অক্সিজেন বেশি টাইম পজিটিভ বা নেগেটিভ হয় না থাকে গতিকে এই ইলেক্ট্রন গোটেই অক্সিজেনক দি দিয়াৰ কাৰণে আকৌ কি হল পানী হৈ গল এই H2 আর O মিলি পানী ইয়াত গোটেইখিনি ইলেক্ট্রন যোৱাৰ কাৰণে হাইড্ৰোজেনটো আগৰ নিচিনা কি আছে মনে মনে ইয়াতে H পজিটিভ হৈ আছে যেতিয়া ইলেক্ট্রন তুমি শিফট হৈ এইফালে যাব তেতিয়াহলে CH2 মাইনাস হ'ব CS পজিটিভ হ'ব CS পজিটিভ CH2 মাইনাস আর ইয়াত যেহেতু H আগৰ নিচিনা পজিটিভ হৈ আছে হেতু আগত নেগেটিভ লগ লাগি ইয়াত কি হৈছে CH3 হৈছে এই CH3 এইখিনি গোটেই কাৰ্বন আৰু পানী ইয়াত আমি লৈ আনিলো আনাৰ কাৰণে অক্সিজেনত আকৌ আগৰ নিচিনা লন পেয়াৰ ইলেক্ট্ৰন থাকিব কাৰণ অক্সিজেনৰ বহিঃকোষত 6টা ইলেক্ট্ৰন থাকে দুটা ইউজ হৈছে 4টা থাকিল ইয়াক দান কৰিব দান কৰাৰ কাৰণে কাৰ্বনে আৰু অক্সিজেনৰ লগত এটা বান্ধনী হ'ব ইয়াত দুটা H এই দুটা H অক্সিজেনে যেহেতু দান কৰিছে অক্সিজেন কি হ'ব পজিটিভ হ'ব ফাইনালি কি হ'ব অক্সিজেন বেশি টাইম পজিটিভ নেগেটিভ হয় না লাগে আমাক লাগে OH এই কাৰণে এই ইলেক্ট্ৰন জৰ ইয়াত দি দিছো দিয়াৰ কাৰণে পজিটিভ উঠি গল O আৰু H মিলে হল OH বাকি ইয়াত CH3 CH যেনেকৈ আছে H পজিটিভটো ইয়াত এতিয়া এই প্ৰশ্নটো যে আমাৰ হৈছে এখিনি তোমালোকে গোটেইখিনি লিখি লবা এইখিনি পৰা এইখিনি তোমাৰ आंसर এতিয়া এই প্ৰশ্নটো হৈছে নহৈছে আমি কেনেকৈ গম পাম সো অ্যাটেনশন যদি আমি চেক কৰিব খুজো তেতিয়ালে কি কৰিবা চোৱা এই H পজিটিভ লেফটত আছে ইয়াৰ H পজিটিভ ৰাইটত আছে আমি কি কৰিম কাটি দিম মানে মই কি করলো মুছি দিলো তাৰ পিছত ইয়াতে চোৱা আছে ৰাইটত H3 পজিটিভ ইয়াতো H3 পজিটিভ কাটি দিলো ইয়াৰ ৰাইট লেফটত ইয়াৰ ৰাইটত কাটি দিব পাৰি কাটি দিলো এই কার্বোকেটায়নটো আৰু পানী আছে রাইট সাইডত ইয়াত আছে লেফট সাইডত গতিকে এই দুটাও কি হৈ যাব মুছি দিলো এই দুটা কি করলো মুছি দিলো ইয়াতো এটো লেফট সাইডত এটো রাইট সাইডত এটো কি করলো আমি মুছি দিলো তো ফাইনালি আমি চালো লেফট সাইডত কি আছে চোৱা CH3 CH2 CH3 CH2 প্লাস H2 প্লাস H2 রাইট সাইডত এটা সো আলটিমেটলি আমার অ্যানসারটো কিন্তু বঢ়িয়াকে মিলি গৈছে তো আলটিমেটলি আমার যিখিনি লাগে সেইখিনি থাকি গল বাকি কিন্তু গোটেইখিনি কি হৈ গৈছে কাটি গৈছে তো এইখিনি হল 2018 যেটো প্ৰশ্ন আছিল ক্ৰিয়াবিধি এই ক্ৰিয়াবিধিৰ অ্যানসারটো আমাৰ কি হৈ গল 2018 নেক্সট প্ৰশ্ন কি আছে আমি এতিয়া চাম নেক্সট প্ৰশ্ন দিছে যে এটা প্ৰশ্ন আইছে যে এলকক্সি মূলক
এলকক্সিমূলক ব্ৰেকেটত OR এলকক্সিমূলক OR অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশী অৰ্থ আৰু পেৰা দিশ অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশী আৰু এৰোমেটিক চক্ৰক আৰু এৰোমেটিক চক্ৰক ইলেক্ট্ৰফিলীয় প্ৰতিস্থাপনৰ বাবে ইলেক্ট্ৰফিলীয় প্ৰতিস্থাপনৰ বাবে সক্ৰিয় কিয় কৰে ব্যাখ্যা কৰা সক্ৰিয় কিয় কৰে ব্যাখ্যা কৰা এলকক্সিমূলক অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশী আৰু এৰোমেটিক চক্ৰক ইলেক্ট্ৰফিলীয় প্ৰতিস্থাপনৰ বাবে সক্ৰিয় কিয় কৰে ব্যাখ্যা কৰা তো তোমালোকে প্ৰথমতে ইয়াৰ এনসাৰটো প্ৰশ্নটো লিখিলো আমি ইয়াৰ এনসাৰটো এতিয়া চাওঁ এলকক্সিমূলক আমি এতিয়া এলকক্সিমূলক এটা লও OR বুলি কৈছে অলপ আগত কৈছো অক্সিজেনৰ বহিঃখণ্ডত 6টা ইলেক্ট্ৰন থাকে ইয়াত আৰৰ লগত এটা ইউজ হৈছে আৰু এটা কাৰ্বনৰ লগত হৈছে তাহলে কেইটা আছে 4টা আছে এই এজৰ ইলেক্ট্ৰন কি কৰিব বেনজিন চক্ৰৰ সৈতে সংস্পন্দন দেখাব সংস্পন্দন দেখালে কি হ'ব ইয়াত এটা ডাবল বন্ধন হ'ব যেহেতু ইয়াত ইলেক্ট্ৰন দান কৰিছে অক্সিজেনৰ কমিল আৰু এইটো ইয়াত যাব আকৌ কি কৰিব পাৰে হি যাব ইয়াত তেতিয়ালে এইটো সংস্পন্দন দেখাব এনেকে তেতিয়ালে এবাৰ ইয়াত ডাবল বন্ড 4 নম্বৰত আকৌ কি হল এটো এনেকা হ'ব আকৌ এইডাল ইয়াত যাব তেতিয়া এইডাল ইয়াত যাব তেতিয়া এইডাল হল মাইনাস ইয়াত আৰু ইয়াত তো দেখা যায় যে এলকক্সিমূলকৰ অক্সিজেন পৰমাণুত থকা এজৰ অনাবদ্ধ ইলেক্ট্ৰন বেনজিন চক্ৰৰ সৈতে সংস্পন্দন দেখাৰ বাবে অৰ্থ আৰু পেৰা স্থানত অৰ্থ মানে 2 পেৰা মানে 4 এইবিলাক 2 1 2 1 2 পেৰা অৰ্থ আৰু পেৰা স্থানত কি হয় ইলেক্ট্ৰনৰ ঘনত্ব যথেষ্ট বৃদ্ধি পায় সেইভাবে অৰ্থ আৰু এলকক্সিমূলক বিলাক কি হয় অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশী হয় আকৌ কি কৈছে যে এৰোমেটিক চক্ৰক ইলেক্ট্ৰফিলীয় প্ৰতিস্থাপন সক্ৰিয় কৰি তোলে যেহেতু অৰ্থ আৰু পেৰা স্থানত মাইনাস সাইন আইছে তাৰ মানে যিকোনো পজিটিভ বস্তু আহি অৰ্থ আৰু পেৰা স্থানত কি কৰিব পাৰিব অ্যাটাক কৰিব পাৰিব সেইভাবে আমি কম যে এলকক্সিমূলকৰ তাহলে আনসারটো কি হ'ব যে এলকক্সিমূলকৰ অক্সিজেন পৰমাণুত থকা এজৰ অনাবদ্ধ ইলেক্ট্ৰন বেনজিন চক্ৰৰ সৈতে সংস্পন্দন দেখুৱাই বাবে অৰ্থ আৰু পেৰা স্থানত ইলেক্ট্ৰনৰ ঘনত্ব বৃদ্ধি পায় সেইভাবে এলকক্সিমূলকে অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশ কৰে আৰু এৰোমেটিক চক্ৰক ইলেক্ট্ৰফিলীয় প্ৰতিস্থাপনেৰে সক্ৰিয় কৰি তোলে তো এইটোৱে হল তোমাৰ 2018 আহা প্ৰশ্ন তো আমি আশা কৰো বুজি পালো এটো তোমালোকে এনেকে লিখি দিব লাগিব তো আনসারটো হৈ গল নেক্সট 2018 লাস্ট প্রশ্ন আমি চাম 2018 লাস্ট প্রশ্ন কি আছে তলত দিয়া বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা তলত দিয়া বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা তলত দিয়া বিক্রিয়াটো সম্পূৰ্ণ কৰা কি আছিল বেনজিন ও CH3 আর ইয়ার উপৰত আছে ব্রোমিন আর তলত আছে ইথানোইক এসিড ইথান হয়ে গেছে তেতিয়ালে কি হ'ব এই O আৰু CH3 এটো হল এলকক্সিমূলক অলপ আমি চালো এলকক্সিমূলক অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশ কৰে গতিকে 2 আৰু 4 কি হ'ব ইয়া ব্রোমিনটো আহিব এই ব্রোমিনটো এবাৰ 2 আহিব এটো আমি সিধাকে লিখিলো কোনো প্রবলেম নাই আৰু এবাৰ আহিল 4 তো এইটোৱে হল তোমাৰ এনসার যেহেতু এলকক্সিমূলকে অৰ্থ আৰু পেৰা দিশ নিৰ্দেশ কৰে অৰ্থ মানে 2 পেৰা মানে 4 গতিকে ইনকামিং গ্ৰুপ ইয়াত বিআর আছে বিআর এবাৰ 2 আহিব এবাৰ
চাৰিত আহিব আৰু আমি জানো চাৰিত যেটো আহে এইটো হৈছে মুখ্য প্ৰডাক্ট আৰু দুইত যেটো আহে এইটো গৌণ প্ৰডাক্ট তো 2018 আমাৰ প্ৰশ্নৰ এনসাৰ হৈ গল তো এইখিনি আছিল তোমালোকৰ 2018 আহা প্ৰশ্ন 2018 প্ৰশ্ন আমি চালো এতিয়া আমি চাম 2019 কি প্ৰশ্ন আহিছে 2019 ফাৰ্স্ট প্ৰশ্ন হল তলত দিয়া যৌগটোৰ IUPAC নাম লিখা কি দিয়া আছে CH3 CH3 O CH3 সো মনত ৰাখিবা তোমালোকে যদি ইয়াৰ এনসাৰ কি হ'ব এনসাৰত আমি ইয়াক আকৌ আঁকি লম যদি CH3 এটাতকৈ বেশি থাকে হি বেশি প্রিফারেন্স পাবো গতিকে 1 2 3 4 ইয়ার নাম কি হব ইয়ার নাম হব 4 মিথক্সি এই এটা কার্বন কারণে মিথ ওর কারণে অক্সি 4 মিথক্সি 1,1 কারণ 1 ত দুটা আছে 1 1 ডাই মিথাইল এটা কার্বন থাকলে মিথ বাদ যাওয়ার কারণে আইল তো 1 1 ডাই মিথাইল সাইক্লোহেক্সেন CY সাইক্লোহেক্সেন তাহলে এর নাম কি হয়ে গেল 1 2 3 4 4 নাম্বার অফ মিথক্সি আছে 4 মিথক্সি 1 ও দুটা মিথাইল আছে তো 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন এইটো সাইক্লোহেক্সেন তো আশা কৰো তোমালোকে প্ৰশ্নৰ এনসাৰটো বুজি পালা এইটোৱে হল ইয়াৰ IUPAC নাম 4 মিথক্সি 1 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন অসমীয়াতে লিখি লবা ইংৰাজীতে লিখিলেও লিখিব পাৰা এইটোৱে হল ইয়াৰ IUPAC নাম 2019 ত আহিছিল নেক্সট আইছে ইথানলৰ উতলাংক মিথক্সি মিথেনতকৈ কিয় বেছি ইথানলৰ উতলাংক মিথক্সি মিথেনতকৈ কিয় বেছি মিথক্সি মিথেনতকৈ কিয় বেছি তাহলে অ্যান্সার কি হবে ইথানলক মই এনেকে লিখিব পাৰিম C2H5 আকৌ এটা ইথানল লিখিলো C2H5 আকৌ এটা ইথানল লিখিলো C2H5 এই ইথানলে কি কৰিব এটা আন্তৰৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰোজেন বন্ধনী গঠন কৰিব কিন্তু মিথক্সি মিথেন যদি হয় এইটো মিথক্সি মিথেন ই আন্তঃআণৱিক হাইড্ৰোজেন বন্ধনী গঠন কৰিব নোৱাৰে কাৰণ ইয়াত হাইড্ৰোজেনে নাই তেতিয়াহলে আমি কি কম এনসারটো যে ইথানলে এটাই আন্তৰৰ সৈতে আন্তঃআণৱিক হাইড্ৰোজেন বন্ধনী গঠন কৰিব পাৰে কিন্তু মিথক্সি মিথেনে আন্তঃআণৱিক হাইড্ৰোজেন বন্ধনী গঠন কৰিব নোৱাৰে সেইভাবে ইথানলৰ উতলাংক মিথক্সি মিথেনতকৈ বেছি এইটো পাৰিলে তোমালোকে আঁকি দিবা আশা কৰো প্ৰশ্নৰ এনসাৰটো তোমালোকে বুজি পালা নেক্সট কি কৈছে উদাহরণ সহ তলত দিয়া বোৰ ব্যাখ্যা কৰা উদাহরণ সহ তলত দিয়া বোৰ ব্যাখ্যা কৰা নাম্বার 1 দিছে কলবৰ বিক্রিয়া আর নাম্বার 2 দিছে রাইমার টিমেন বিক্রিয়া রাইমার হাইফেন দিবাটা টিমেন রাইমার টিমেন বিক্রিয়া তো অ্যান্সার প্রথম আমি চাম কলবৰ বিক্রিয়া কি বিক্রিয়া কলবৰ বিক্রিয়া তেতিয়াহ'লে কি হ'ব আমাৰ প্ৰথমতে কলবৰ বিক্রিয়া তোমালোকৰ এলকহল ফিনল ইথাৰ চেপ্টাৰটোত ফিনলৰ ৰাসায়নিক বিক্রিয়া মোৰ যেটো ভিডিও আছে তাতে দুটাই পাবা কলবৰ বিক্রিয়াটো প্ৰথমতে আমি চাও কলবৰ বিক্রিয়াটো কি হ'ব এটা ফিনল ললো ইয়াৰ লগত যদি সোডিয়াম হাইড্ৰক্সাইড দিয়া যায় তেতিয়াহ'লে এই এইচ আৰু OH মিলি হ'ব পানী ওৰ লগত কি আহিল Na
হল ONA ইয়াৰ লগত যদি মই কাৰ্বন ডাই অক্সাইড দিওঁ এট দ্য প্ৰেজেন্স অফ H পজিটিভ তেতিয়াহ'লে কি হ'ব এই কাৰ্বন ডাই অক্সাইড কেনেকৈ ভাঙে COO য'ত লগাম তাৰ এটা H ইয়াত যাব তেতিয়াহ'লে কেনে হ'ব ইয়াতে লগালো COO ইয়াৰ এটা H ইয়াত গ'ল আৰু ইয়াত O মাইনাছ Na পজিটিভ হৈছে O এর লগত H আহিব তাৰ মানে OH এইটোৱে হল আমাৰ কলবৰ বিক্ৰিয়া এই বিক্ৰিয়াটোকে কয় কলবৰ বিক্রিয়া তেতিয়াহ'লে কলবৰ বিক্রিয়া কি উৎপন্ন হয় স্যালিসাইলিক এসিড উৎপন্ন হয় এইটোৱে লিখি দিলে হল আৰু তোমালোকে একে কৰিব নালাগে এনেকে কলবৰ বিক্রিয়া দি এনেকে তোমালোকে লিখি দিবা 1 মাৰ্কৰ প্ৰশ্ন আনসাৰ এনেকে দিলে আমাৰ হৈ যাব আশা কৰো কেনেকে গম পালা যে এইটো H আৰু OH মিলি হল পানী এই O আৰু Na লল হল ONA ইয়াত যদি আমি কাৰ্বন ডাই অক্সাইড আৰু H পজিটিভ দিও O হৈছে মাইনাস পার্ট H হৈছে প্লাস পার্ট তো O এর লগত H আহিব হল OH আৰু ইয়াত বাকি থাকিল কি কার্বন ডাই অক্সাইড কেনেকে লিখা COO য'ত লাগাম প্রত্যেকটা এটাকে H আছে ইয়াত কিবাটা লাগালে H2 না থাকে সেই H2 ইয়াত গৈছে আলটিমেটলি COOH এইটো আমি ইয়াতে লগাই দিছো ইয়াৰে নাম হল স্যালিসাইলিক এসিড স্যালিসাইলিক এসিড এইটোকে কয় কি স্যালিসাইলিক এসিড এইটো হল ফিনল এই ফিনলৰ পৰা স্যালিসাইলিক এসিড উৎপন্ন হয় এই বিক্রিয়াটোকে কয় কলবৰ বিক্রিয়া আশা কৰো তোমালোকে বুজি পালা একটু স্ক্রিনশট মারি রাখবা পারা এনেকে আমার কি হয়ে যায় কলবৰ বিক্রিয়া হয়ে যায় নেক্সট আমি কি চাম এবার 2 নম্বরত কি আছিল আমার রাইমার টিমেন বিক্রিয়া 2 নম্বরত আছিল রাইমার টাইমেনও কয় টিমেনও কয় রাইমার টিমেন বিক্রিয়া রাইমার টিমেন বিক্রিয়া কি রাইমার টিমেন বিক্রিয়া এইবারও এটা আমি ফিনল লম বেঞ্জনৰ লগত OH দিলো দ্যাট ইজ কল ফিনল ইয়াৰ লগত যদি মই সোডিয়াম হাইড্ৰক্সাইড দিও তেতিয়াহ'লে অলপ আগত আমি গম পাইছো H আৰু OH মিলি হ'ব পানী ইয়াত বাকি থাকিল কি ONA ইয়াৰ লগত যদি মই ক্লোৰোফৰ্ম দিও CaCl3 এই ইয়াৰ এটা HCl ৰ লগত লগ লাগিলে হ'ব আমাৰ HCl ইয়াতে বাকি থাকিল ONA ইয়াতে হল কি CaCl2 এই তিনটা Cl আছিল না এই ইয়াৰ এটা H ৰ লগত এটা Cl গুছি গৈছে বাকি থাকিল CaCl2 ইয়াৰ লগত যদি মই আকৌ সোডিয়াম হাইড্ৰক্সাইড দিও তাহলে এইটো যদি হয় তেতিয়াহলে মোৰ কি হ'ব চোৱা CH এই দুটা Cl আছিল এটা যাব Na ৰ লগত এটা যাব H ৰ লগত তাহলে CH ইয়াতে বাকি থাকিল O আর ইয়াতে যদি আমি এটা H পজিটিভ দিও তেতিয়াহলে এইটো নেগেটিভ পার্ট এইটো পজিটিভ পার্ট এই O আকৌ H ৰ লগত লগ লাগিলে কি হ'ব OH হ'ব তো এইটোৱে হল তোমাৰ এনসার ইয়াৰ নাম হল স্যালিসাইলেল ডিহাইড ইয়াকে কয় স্যালিসাইলেলডিহাইড আর ইয়াক কয় ফিনল তো ফিনলৰ পৰা স্যালিসাইলেলডিহাইড উৎপন্ন হোৱা বিক্ৰিয়াটোকে আমি কি কওঁ রাইমার টাইমেন কওঁ আকৌ এবাৰ কৈছো H OH মিলি হৈছে পানী বাকি থাকিল ONA ইয়াৰ লগত যদি CaCl3 দিয়া যায় এটা HCl ৰ লগত লগ লাগিব HCl বাকি থাকিল কি CaCl2 ইয়াৰ লগত যদি আকৌ সোডিয়াম হাইড্ৰক্সাইড দিয়া যায় HCl2 এটা Na ৰ লগত যাব এটা H ৰ লগত যাব তাহলে ইয়াৰ লগত এটা বাকি থাকিল কি CH আর O এখানে হল CHO ইয়াত যদি H পজিটিভ দি O ৰ লগত H পজিটিভ OH এই বস্তুটোৰ নামই হল স্যালিসাইলেলডিহাইড তো ফিনলৰ পৰা স্যালিসাইলেলডিহাইড বস্তুটো বিক্রিয়াটো যেটো উৎপন্ন হয় এই ফিনলৰ পৰা যে স্যালিসাইলেলডিহাইড উৎপন্ন হল এই বিক্রিয়াটোকে আমি কওঁ রাইমার টিমেন বিক্রিয়া তো আশা কৰো তোমালোকে বুজি পালা রাইমার টিমেন বিক্রিয়াটো কি বস্তু নেক্সট আইছে যে এটা গ্রিকনাট বিকারকে নেক্সট প্রশ্ন কি এটা গ্রিকনাট বিকারকে মিথানেলৰ লগত বিক্রিয়া কৰি মিথানেলৰ লগত বিক্রিয়া কৰি CH3 আকৌ CH2OH উৎপন্ন কৰে গ্রিকনাট বিকারকটো চিনাক্তকৰণ কৰা
গ্রিগনার্ড বিকারক চিনাক্ত করা এনসার। তো আমাক প্রথমতে কি দিছে, এটা মিথানেল লব কৈছে। মিথানেল মানে এইটোকে কয় মিথানেল। ইয়ার লগত এটা গ্রিগনার্ড বিকারক লওঁ। এটেনশন, প্রথমতে আমি কি কৰিম, এটা আর এম জি এক্স ললো, যেটো অরিজিনাল গ্রিগনার্ড বিকারক। তো ইয়াত আর হব মাইনাস পার্ট, ম্যাগনেসিয়াম প্লাস পার্ট, ই আহি ইয়াক এটা কৰিব, ই তেতিয়া ইয়াত যাব। তেতিয়াহ'লে কি হ'ব, এইচ এ সি ও হব মাইনাস পার্ট, এই মাইনাস পার্টের লগত ম্যাগনেসিয়াম আইলে কি হব, ও এম জি এক্স। তলফাল দিয়ে কোনে আইছে, আর এ আইছে, আর ইয়াত এটা এইচ আছে। ঠিক আছে, এতিয়া ইয়াৰ লগত যদি মই পানী দিওঁ, পানী দিলে কি হব তোমালোকে জানা, পানী কেনেকে ভাঙে, এইচ প্লাস ও এইচ মাইনাস। ইয়াত ও হল মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস, গতিকে আমি ইয়াক এনেকে লিখিব পাৰিম, এই আৰটোক মই এনেকে লিখলো আর এই CH2, আর ইয়াতে কি হল, ওর লগত কোনে আহিব, এইচ ও এইচ প্লাস। বাকি যদি ইচ্ছা করলে আমি সাইড প্রোডাক্ট লিখব পারো, নিলিখব পারো, ম্যাগনেসিয়ামের লগত এক্স এটা আছেই, আর ম্যাগনেসিয়ামের লগত ও এইচ। এইটো হল আমার কমপ্লিট অ্যান্সার। এতিয়া তোমালোকে চোৱা, এইখিনি আমার মিলি গৈছে, তেতিয়াহ'লে আর মানে কি হব, এইখিনি হব আর। যেটা আমার গ্রিগনার্ড বিকারকটো চিনাক্ত করব দিছে, আমি দেয়ার পর লিখিম, দেয়ার পর গ্রিগনার্ড বিকারকটো হব, কি হব, গ্রিগনার্ড বিকারক কি হব, আরর জায়গাত কি দিম, এই আরর জায়গাত কি দিম, এইটো CH3 CH। তো এতিয়া আমি গম পালো যে আরর ঠাইত কি হব, এই গোটেইখিনি হব। তেতিয়াহ'লে আমাৰ গ্রিগনার্ড বিকারকটো কি হব, আমি লিখি লম তলত, দেয়ার পর গ্রিগনার্ড বিকারক টু হব, কি হব, আরর জায়গাত কি লিখিম, এইখিনি গোটেই CH3 CH3 এইখিনি হৈ গল, আৰু ইয়াৰ লগত যি আমাৰ আছে MgX, এইটোৱে হল আমাৰ গ্রিগনার্ড বিকারক। কেনেকে গম পালো, প্রথমতে আমি কি করলো, মিথানেল ললো, গ্রিগনার্ড বিকারক অরিজিনাল ফর্মুলা লৈছো RMgX, এই RMgX এর লগত আমি রিয়েক্ট করাই দিছো, তো আরর লগত এইটো হলে এইটো যাব ইয়াত O মাইনাস Mg প্লাস, আর আহিল তলফাল দিয়ে এইটো হল আর। ইয়াতে যদি আমি পানী দি দিওঁ, পানী ভাঙিলে H প্লাস OH মাইনাস, ওর লগত H আহি হল OH। এইটুক মই কি কৰিছো, এই H দুটা একেলগে লিখছো, CH2 CH2, আরটুক খালি এইফালে দিছো, একে কথা। তো এইটো আলটিমেটলি এইটো হল, তেতিয়াহ'লে আমি গম পালো যে ইয়াত আছে আর, এই আরর জায়গাত কি আছে, ইয়াতে এইটো আছে। তেতিয়াহ'লে আমাৰ গ্রিগনার্ড বিকারক আবার ওলাব দিছে, তাহলে আরর জায়গাত আমি কি লিখিম, আরর জায়গাত লিখিম CH3 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 MgX, এইটো আছে গ্রিগনার্ড বিকারক। তাহলে এই আরর জায়গাত কি হব, CH3 CH3 এই CH3 CH3, এইটোৱে হল আমাৰ গ্রিগনার্ড বিকারক। তো আশা কৰো তোমালোকে এনসারটো বুজি পালা। গ্রিগনার্ড বিকারকটো হব আমাৰ এইটো, বা ইয়াতে এনেকৈ কব পাৰা যে এই ক্ষেত্ৰত R ইকুয়াল টু হব দিস, গতিকে গ্রিগনার্ড বিকারকটো হব দিস। এনেকা লিখিলে তোমাৰ এনসারটো হৈ যাব। নেক্সট 2019 নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন হইছে তলত দিয়া বিক্রিয়াটোৰ নাম লিখা। তলত দিয়া বিক্রিয়াটোৰ নাম লিখা। তলত দিয়া বিক্রিয়াটোৰ নাম লিখা। কি বিক্রিয়া দিয়া আছে, বেঞ্জিনৰ লগত OH, আর ইয়াতে আছে CHCl3, একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, তলত আছে H পজিটিভ, এইটো হল OH। অলপ আগত আমি পাইছিলো যে এনসার কি হব, অলপ আগত আমি পাইছিলো যে এই সেলিসাইল অ্যালডিহাইড যদি ফিনলের পৰা পোৱা যায়, তাহলে এই বিক্রিয়াটোক কয় রাইমাটিমেন বিক্রিয়া। তেতিয়াহ'লে আমি কি কম, এই বিক্রিয়াটোৰ নাম কি, এনেকে গোটেই লিখি লবা এনসারত আকৌ লিখা যি দিছে তাহলে CHCl3 AQ মানে একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড H পজিটিভ, ইয়াতে আছে সেলিসাইল অ্যালডিহাইড। দি কেনে কবা তোমালোকে যে এই বিক্রিয়াটো
এই বিক্রিয়াটো রাইমার টিমেন বা টাইমেন যি দিয়া রাইমার টিমেন বিক্রিয়া বলে এই বিক্রিয়াটো রাইমার টিমেন বিক্রিয়া বলে তো এইখিনি আছিল আমাৰ 2019 অহা প্ৰশ্ন তেতিয়াহ'লে আমি আজি কি সলভ করলো 2016 2017 2018 and 2019 তো আজিৰ ক্লাছটো তোমালোকৰ এইখিনিতে শেষ হল পৰৱৰ্তী বাকি থকা আসাম হায়াৰ ছেকেণ্ডাৰী এডুকেশ্যন কাউন্সিলৰ প্ৰশ্ন আনসাৰ সমূহ মোৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত তোমালোকক দিম আজিৰ ক্লাছটো এইখিনিতে শেষ হল থ্যাঙ্কস ফৰ ওয়াচিং